আমার যুবক যুবতীরা ফেসবুক শরীবার ইউটিউব চালাইয়া কয় আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমা তোমার আশায়। কার আশা? তোমার আশা। যেগুন ৪৫ বছর পর নন বেলোড হয়ে যাবে, তোমার আশা। তোর গান হবে যুবক এভাবে, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি। ওরে ফারে তো দেখা যায়। হ্যাঁ, খবরদার, অশ্লীল গানকে সব সময় ডিলিট করতে হবে। অশ্লীল গানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যুবক, গানের আয়োজন থাকবে জান্নাতে, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে। পড়ি আমরা আমিন। আসেন আরো একটু আগাইয়া দিই। ও যুবকেরা, আমার আল্লাহর দিকে চলে আসো। ও আম্মাজিরা, আমার মাবুদের দিকে চলে আসো। আমার আল্লাহ এই দিনের নামকরণ করেছেন ইয়াউমুল জাসিয়া। ১১৪টা সূরার ভিতরে চেয়ারম্যান সাহেব একটা সূরার নাম আছে জাসিয়া। জাসিয়া শব্দের অর্থ হচ্ছে নতজানু হয়ে বসা। কেমনে বসা? নতজানু হয়ে বসা। নতজানু মানে কি? এই হাঁটু নিচে লাগায়, হাত এভাবে দি, এভাবে। আল্লাহ বলবো ডোনাল্ড ট্রাম্প যে কিতা কোন আল্লাহ মাথা উড়াইছ ডাকাতের বলা, মাথা কিনলে উড়াইছ, ঠিক না? দুনিয়াতে তো তুই এভাবে বসছিলি সাফারি স্যুট পরে, বিউটিফুল, এভাবে রফিকুল্লাহ এভাবে বই পাম্পার লয়। সামনের দিন আসতেছে কি, ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়াতা কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। নবীও, সামনে এমন একটা দিন আসতেছে ও নবী, আমার আদালতে সব মানুষ পাপীরা এভাবে নতজানু হয়ে বসবে। কেমনে বলবো? এর জান্নাত টিকিট কোন হাতে দিতাম কি জান্নাতের টিকিট দিতাম না, তারপরে দুজকের টিকিট। আল্লাহ জান্নাতের টিকিট, মাথা উড়াইছস কা, কথা কও, ঠিক না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعرج الملائكة والروح في يوم كان مقداره 50,000 سنة. قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা চরমেক স্বামী খানবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত চরমেক স্বামী মধুখালী ফরিদপুর বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ ওয়াইজেন বৃন্দ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিখ্যাত স্কলার আমাদের এই এলাকার কৃতি সন্তান মাওলানা আবুল কালাম আজাদ ভাই, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আমরা আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। একটা বিনীত অনুরোধ রাখবো, আমি একটু অন্য সিস্টেমের মানুষ, আমার সাথে একটু কথা বললে আমার আনন্দ লাগে। কথা বললে আলোচনাটা খুব ভালো করে দেবো ইনশাআল্লাহ। বলবেন তো আমার সাথে? অর্ধেক কথা আমি বলবো, অর্ধেক কথা আপনারা বলবেন ইনশাআল্লাহ। রেডি তো? কারা কারা বলবেন না কথা? দেখি হাত। শেয়ানা আছে, শেয়ানা আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তো গভীর মনোযোগ, সময় নষ্ট করবো না। সারা পৃথিবীর 810 কোটি মানুষ এখন প্রত্যেকে হাত ধুইতে আছে আর মাস্ক লাগায় রাখছে। মাস্ক, ঠিক নেই? সব হাত ধুয়ে আর মাস্ক লাগায়। তো এই আমি গবেষণা করে দেখলাম কোরআনে কারিমে 40 কারণে হাত ধোয়াইতেছে আল্লাহ, হাত ধো হাত ধো, আর 60 কারণে মাস্ক লাগাইতেছে। নাকে মুখে কি লাগায়? মাস্ক লাগায়। এই চরমেক স্বামী জসিম্মা এমন এক ঘটনা করছে, আকাম করছে আর কি। তো মা কয়, হুতরে যে ঘটনা তুই করছ, তুই মানুষের কেমনে মুখ দেখাবি? তোর বাপের আমার নাক কান কাটা যাইব রে, নাক কান কাটা যাইব। তোর বাপের কানে মানুষের দড়া লাগাইব। কথা কি এতটুকু বুঝাইতে পারছি? এ দেখেন, মাস্কটা লাগাইলে আসলে নাক কাটা যায় অর্ধেক। গেছে নি? নাক কাটা গেছে নি? কানে দড়া, দড়া লাগাইছে নি? বুঝে তো দেখা যায়। ডোজ স্লো করে দিতে হইব আর কি। ফুললি নোয়া খাইলে ডোজ দিলে ডাইজেস্ট করতে পারতো না, এনে দিতে হইব। আদে মেয়ারা আহতেই বহ বহ মেয়ারা, একটু মধ্যতা বাড়ে দিতে হইব, ঠিক নেই? সব ঠিক আছে, এখন বলে লাভ নেই। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর উপর সফর্দ করতে হবে। আমিন। মুখে মাস্ক লাগাইছে, লাগাইছে। সারা বিশ্বের মানুষ যে অপকর্মগুলো করছে, আল্লাহ কয় নিজে হাতে তোদেরকে ডিজাইন করছি, তোর মুখ চাইব কেমনে? যা মাস্ক লাগা, আদব মাস্ক লাগা। কে কয়? শ্রোতা যায় আসছে, অ্যাটেনশন দেখছেন? আমি খুশি আপনাদের প্রতি, আলহামদুলিল্লাহ। আপনারা গুগল চার্জ দিলে দেখবেন, গুগলে ঢুকলে ফলাইন তো সে আনা 2008 সালের 15 অক্টোবর এই বিশ্ব পানি সপ্তাহ দিবসে একটা দিন আবিষ্কার করছে। 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্ব কথা কইস বইথাস দেই গাল দিবে দিবি, যেটা কথা লাগে না গাল দিবি। বুড়া কাশ দে, কাশও পারে না, কতক্ষণ ওয়াপসি করবে। এবার রেডি জোয়ান কাশ। তোরে আমি নোয়া খেললে বানালাম, বেশি না 10 মিনিট লাগবে। শেয়ানাগিরি শাড়ি আমার মতো হয়, ওয়াজ যদি বুঝে নিতে হয় আমার মতো স্টাইল করতে হবে, ঠিক নেই? নাম মধুখালী, মধুখালী নয়, এখানে মধু ভর্তি। এখানে সারা পৃথিবীর মানুষ এই থানা থেকে মধু খায়, চিনিকল আমাদের এখানে। তোরা মনে করিস না তোকে ফরিদপুর কিছুই নাই, এখানে নেয়ামতের খনি, ইসলামের প্রাণ কেন্দ্র। ব্যস্ততার কারণে আসি না, সব খবর রাখি। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো। আবার আসিব ফিরে এই বাংলায়, পদ্মা সেতু হয়ে যাচ্ছে, পা করে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক নেই? প্রিয় বন্ধুরা, 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। কি দোয়া দিবস? এটা আবিষ্কার করছে সুইডেনের স্টকহোমে
আন্তর্জাতিক নাডারা, এদেশের নাডা করে সম্ভবত লাডা কয়। হ্যাঁ, আমি মাদারীপুর শিবচর ছিলাম এক বছর, আমি 1 মাস ছিলাম, আমি জানি না লাডা কয়, আমাদের কুমিল্লা কয় নাডা। কি কয় মানে গ্রামের শেয়ানা যারা এর ঘরে কি কয়, এগুলো হলো গ্রাম্য শেয়ানা। আর আন্তর্জাতিক শেয়ানা যারা এর ঘরে কয় আন্তর্জাতিক বুদ্ধি। এরা কি করছে, বিশ্ব গুগলে দেখবেন, মহান আল্লাহ এই জগৎ সৃষ্টির আগে আগে বিশ্ব হাত ধোয়া দিবস আবিষ্কার করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা নামাজ পড়ার ইচ্ছে করবে, যারা আমাকে বিশ্বাস করেছ, ও বান্দারা, তোমরা নামাজ পড়ার আগে কোনই পর্যন্ত হাত ধুইবে, পুরা মুখ ধুইবে, মাথা মাসেও করবে, আর দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। এই 4টা অংশ নামাজের আগে ধোয়া সুন্নাহ, ফাঁক দেওয়া যাবে না। আই লাভ ফরিদপুর, আলহামদুলিল্লাহ। তাহলে কুমিল্লার কোরআন আর ফরিদপুরের কোরআন দেখা যায় ঠিক আছে। সে আমারে এই 4টা অঙ্গ দোয়া কি, তাহলে বিশ্ব হাত ধোয়া দিবস আল্লাহ আগে বানায় রেখেছে। 700 কোটি মানুষ আমার আল্লাহকে চিনল না, আল্লাহকে সেজদা দিল না। তোরা মুসলমানও আছস, 150 কোটি সিটিং, তোরাও নামাজ পড়স না। তাম বিশ্ববাসীর প্রতি আল্লাহ তারপরে খেপা, আদৌ নামাজ যেহেতু ভালো লাগে না, আদৌ মাছ লাগা, মাছ লাগা, ঠিক কিনা? পড়া নাজিল করলাম আমি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা আমার নামে পড়। পড়া লেখা আছে, জ্ঞান বিজ্ঞান গবেষণা মনে আছে, কোরআন নাই। বিজ্ঞান গবেষণাকারে কি নাই, কোরআন নাই, আমার আল্লাহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। পড়া লেখা ঠিকই আছে, জান মারি, হ্যান মারি, মাছ মারি, ডুলা ধরি, দো কম দোলাই, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার। আল্লাহ কো থু, তোর পড়া লেখা থু, আদু মাছ লাগা, অটো পাস। যা তুই আর পড়া লিখ দেন, অটো পাস। কি পাস? আমি 8 মাস পরে আমার মাদ্রাসায় গেলাম। আমার মাদ্রাসা, আমার তো চেয়ারম্যান সাহেব, ঘাস আরো লম্বা হয়ে গেছে। আমার ঘাসে দেখি, আসসালামু আলাইকুম, কোন মানুষের ভিতরে আফসারি সরকারের বেতন খাও, কি পড়ো, ফাজলে পড়ে, ফাজল চিগা পারে না, ফলাই রে, ওয়াজ করো, কই ওয়াজ খেলা, কই বাদ দাও, আর পড়াইও না, কি বা পড়াইবা, অটো পাস। ওই মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভিতরে সব ঘাসে পড়া লেখা করে রে। আল্লাহ কর তোর পড়ালেখা সব আছে, আমি আল্লাহ নাই। 30 লাখ টাকা দিই ডাক্তারি ফেরবো, 50 লাখ টাকা দিই, কিন্তু 500 টাকা দিয়ে আল্লাহ কোরআন শিখবে এমন মানুষ পাওয়া যায় না। সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান গবেষণাগারে সব আছে, আমার আল্লাহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। এই জন্য আল্লাহকে আর পড়া লাগবে না, যাও আদৌ মাছ লাগা। এ পর্যন্ত কি বুঝলেন? তাহলে বিশ্ব হাত ধোয়া দিবস নামে একটা দিবস আল্লাহ কত দিন বানাইলাম 6টা। জুমার দিন ইয়ামুল জুমআ ফি সিত্তাতি আইয়ামিন, সব হলো 7 দিন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহ গণনার দৃষ্টিকোণ থেকে মাস করছি 12টা। কয়টা? কে কয়? দিন কয়টা? 365 দিন। এখন আন্তর্জাতিক দিন যা আছে কয়েক হাজার দিন, 300 রাষ্ট্রের আভ্যন্তরীণ দিন যা আছে এটি সব মিলালে 20-30 হাজার দিন। আল্লাহ কয় আমি যে কোরআনে কারিমে হাসরের দিনের কথা লিখলাম, আমি গবেষণা করি বাইর করছি, একটা দিনের নামকরণ 136 রকমের আল্লাহ নামকরণ করছে। সুবহানাল্লাহ। কথা দূর থেকে ঘুরাই আনছি, বুঝছেন কিনা জানি না। বুঝছেন? হাসরের একদিনের নাম কত? 136 দিন। তোমরা দুনিয়াবাসীরা বিশ্ব ভালোবাসা দিবস কিছুদিন আগে গেছে, ক্রিসমাস ডে 30 ডিসেম্বর আইতে আছে 31 নাইট। বিশ্ব বুড়া দিবস, বুড়ি দিবস, মাতৃদুগ্ধ দিবস, শালা দিবস, আব্বা আম্মা দিবস, আরো কিতা কিতা আছে, কাশ দিবস, যক্ষা দিবস, হাত দিবস, ডারিয়া দিবস, আগা দিবস, জলবাইয়া দিবস। আল্লাহ কত দিবস বার করছো তোর বাইর মতো করি গো। আমি যে হাসর মাঠে এত রকমের দিনটা ভয়াবহ করে রাখছি, এই কোরআনে বারবার বলছি, বান্দা তুই আমার হাসর মাঠের দিনের তুই খবর রাখছস?
তোরে তো সোজা করি গেলাম আমি, কে কর? আল্লাহ জাল্লা শানু ক বান্দা দিনটা কেমন হবে? লম্বা। ইয়াউমুন তাওয়িলুন, এই দিনের আমি 136 রকমের নামকরণ করছি কোরআনে কারিমের আয়াত দিয়া, বলার সুযোগ নেই, সেগুলো আপনারা বুঝতেও কষ্ট হবে, আপনাদেরকে আমি স্লো করে বুঝাই দেব। সাকিলুন মানে ইয়াউমুন সাকিলুন, তাওয়িলুন তাওয়িলুন, ওয়াইলুন উদ্দুন ওয়াদ্দুন আদ্দুন, তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে, হামলুল ওয়াজরি ওয়াদুল হামলে, জাহালুল মুরদিয়াতি তাযাক্কুরুন তাফারকুন তাআরুফুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুউন ওয়াফাউ ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ। এইভাবে 136টা সবগুলা বললাম না, এর ভিতরে একটা না আমি পড়লাম ইয়াউমুন তাওয়িল, অত্যন্ত লম্বা। বর্তমানের দিন কয় ঘন্টা ধরেন না? 12 ঘন্টা। কয় ঘন্টা? যত দিবস উদযাপিত হয় জাতীয় আন্তর্জাতিক দিবস, কয় ঘন্টা? 12 ঘন্টা। আল্লাহ কে বান্দারা রে, আমি যেদিন তোদের বিচার করব, তামার জমিন হবে, তারপরে সূর্য 1 বিগত মাথার উপরে, মাথা ফেটে তারপরে তোমাদের মগজগুলো উতরাইতে থাকবে টকবক টকবক করে। সেদিনে লম্বা কত হবে? কত ঘন্টা হবে? তুলহ, তারপরে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের মতো লম্বা হবে সেদিন। কে কয়? কে কয়? কত বছর? 50,000 বছর আপনার প্রতি নিবে লম্বা। এখনো সময় আছে, আল্লাহরে ফোন করতে হইব, মাবুদ রে, আহা এতক্ষণ যদি তুমি দাঁড় করাই রাখো তা আমি কিভাবে বাঁচব? তুমি আমার মায়া করো না। তখন আল্লাহ জাল্লা শানু হয়তো আপনাকে মেসেজ দিব, মহব্বত করি, সেজদা দিলে আল্লাহ জাল্লা শানু ফেরেশতা কর্তৃক হয়তো বলে দিব, বান্দা তোর জন্য ভয় নাই, এই ভয় ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং-সুচির জন্য। আমি যেখানে বসে বিচার করবো আর সামিয়ানার নিচে তোকে টেনে নিয়ে আসবো, আমার বান্দাবান্দি, মধুখালীর বান্দাবান্দি, তোমাদের ভয় নাই। আর মদিনার নবী তোমাদেরকে হাউজে কাউসার ফান করাই দিবে। আমি সিভিলে সিস্টেম করে ট্রাইব্যুনাল থেকে তোমাদেরকে গেট খুলে দিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। এই পর্যন্ত আল্লাহরে কি ফোন দিছেননি? মনে করছেন এই রঙে আছে, মামুর বাড়ির যাবেন গা? না, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সারা পৃথিবীতে কত দিবস, ম্যারেজ ডে, বার্থডে, কত রকমের ডে করে ফলাই, ঠিক কিনা? গায়ে হলুদ ডে আছে না? ফরিদপুর আছে তো? ওরে তাহলে কুমিল্লার শয়তান আর ফরিদপুরের শয়তান সেম সেম। কি সুন্দর দোয়া করে দে ভাই, মাইয়া বিয়ে করবো দুইজনে, এহলা আর মাইয়া। এর আগে 1 সপ্তাহ আগে 30টা ফোলা 30টা মাইয়া যায়, হবু বাবির দোয়া করে দে, আল্লাহ বাসা। বুঝছ নি? তো এই দিনের আল্লাহ জাল্লা শানু আর একটা কয় ইয়াউমুন আদ্দন, আঙ্গুল কামড়ানো দিবস, বিশ্ব আঙ্গুল কামড়ানো। কথা ক, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস কে কয়? ওই দেখেন মহান আল্লাহ কয়, বান্দা ওয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নবী, সেদিন আমি আসল মাঠে সব মানুষের একসাথ করলে কিছু কিছু মানুষ আঙ্গুল কামড়াইব, আঙ্গুল কামড়াই বলবো আল্লাহ কি জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানলাম না। আল্লাহ আল্লাহ কত বড় ভুল করলাম, জ্ঞান বিজ্ঞান বানাইলাম, কম্পিউটার বানাইলাম, বিমান বানাইলাম, রকেট বানাইলাম, ক্যামেরা বানাইলাম, কি করলাম? যদি মুসলমান হইতাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানতাম, আজকে সুবিশাল জান্নাতের মালিক আমি হয়ে যাইতাম। আঙ্গুল কামড়াইবে, কি কামড়াইবে? যেগুন বেশি শিয়ানা, বিশ্বে 750 কোটি মানুষ খুব শিয়ানা, ঠিক না? ঠিক না? সাফারি স্যুট টুট লাগায়, ফাড়াইলে মুফিডি আঙ্গুল কামড়াইব, ঠিক না? আর আমরা সাই কিরে বাইনি রে টুলাটা বড় শিয়ালা আসিলি, জিতছে গেলা। এ ভাই সব কে কয়? তারপরে সামনে আসতেছে সংক্ষেপ আমি বলতেছি, বিশ্ব চুল টানাটানি দিবস। কি দিবস? কথা কসারে বইতে আসতো, বিশ্ব চুল টানাটানি দিবস। আফসারি হুজুরের কে আনলো বুঝলাম না। আবুল কালাম আজাদ হুজুরের ধরেন, আমরা 1500 বছর ওয়াজ শুনলাম, ফরিদপুরের মানুষ কেউ কইল না কোরআনের ভিত্তি আছে বিশ্ব চুল টানাটানি দিবস। আফসারি হুজুরের আটকাও, তার গাড়ি ধরো, কোন এই সমস্ত কোরআনে আছে? আমি একে করে মফিজ পাইছি নি কোন? আফসারি থেকে ব্যতিক্রম মাল ভাইবেন।
হুজুর সুলটানাটানি করবো আমাকে জন্টুর বউ আর মন্টুর বউ না মধ্যখালী মেকসামির গ্রামে মহিলারা সুলটানাটানি করবো। আপনি কোরআনে কিভাবে পাইছেন সুলটানাটানি দিবস? ইয়াখুযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কোন সূরা? সূরা আর রহমান, সূরা জেল নম্বর 55। আরে খতিয়ান্দি কইলে বুঝবেন। এই সূরা আর রহমানের আয়াতে বলে আল্লাহ জাল্লাহু শানু নবীও এই যে চুলে জেল লাগাই বাম্পার লাগাই চলে, চুল টানি গেল চুলের লড়া খাবে এমনি চুল টানি ঘর কোনি লাগাই। সামনে আসতেছে শুভ দিন, বিশ্ব চুল টানাটানি দিবস। ও ম্যাক্সামের যুবকেরা অ্যাপাচি 170 হুন্ডা লই যে ফোঁস লই ফরিদপুর বাইপাসে যাও, চুলে এমনি বাম্পার লয়। আর কিছু মহিলাও চুল রাখে, চুল এইভাবে চোখের মধ্যে আসি পড়ে, এমনি লাড়া খাবায় চাইনিজ করে লাগে চুল এমনি পড়ে। মাইয়া কয় ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, অনেক দিন দেখা নাই, তুমি না এই এফাসি হুন্ডাটা 100 তারপরে 60 মাইলে চালাইলে না কত ভালো লাগে, চুল বব কাটিং চুলগুলো এইভাবে উড়ে আমার পেছন দিক দিয়ে এমনি ডাক দেয় আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। ও যুবক, ও প্রিয় বোনেরা, চুলের বাঘের মতো রং লাগাইছো, চুলটা নিয়ে এলে উঠারে কাল্লা। হ্যাঁ, আমার ডোনাল্ড ট্রাম্প ভাই চুলটি খুব সুন্দর, এদিকে ফিরানো, জো বাইডেনের চুলটিও বাম্পার। আল্লাহ ক তোর চুল চুল আলাম রে, চুল টানি ফেরেস্তার টানি কোনই লাগাইবে কে কয়? আরো জোরে সুখ লাগেনি, এখনো সময় আছে। মহান আল্লাহ রে ধরেন, আল্লাহ এই বেজ্জিতিটা করিয়েন না, সেদিন আপনি আমাদেরকে ক্ষমা করেন। পড়ি আমরা আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে দিনকে মহান আল্লাহ বলেন তাওকুল মাল, সেদিন মালের হার বানাইয়া গলায় লাগাইব। আল্লাহ কি লাগাইব? মহান আল্লাহ বলতে আছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলা। আল্লাহ কইতে আছে আমাদের ফরিদপুরের কোরআন শরীফে সূরা ইমরানের 180 নম্বর, খতিয়ান নম্বর 180। কথা কয় না তো হাত রানের ভিতরে ভরে দিয়ে এমনি বসে থাকলে অস্তরে ভাই বুঝে আসবে না, এমনি বসে রয়েছে উমেগামে শেয়ানা আছে। হাত খোল, তোর হাতের শান্তি দিতে নাত খুলি এলা হাতে এনে ঢুকছে, হাত রানের ভিতরে পড়বে আল্লাহ বানাইছে। কত নম্বর খতিয়ান? 180। কত নম্বর? 180 নম্বর আয়াত সূরা আলে ইমরানে মহান আল্লাহ কয় তোর মাল তোর গলাত লাগাইও। হাসর মাঠে ও আজাদ ভাই দেখবেন কিছু কিছু মানুষের গলার মধ্যে কম্পিউটার, লক্ষ লক্ষ কম্পিউটার। হাসরবাসীরা কইব কে রে ঘটনা গীতা? ওই মাইক্রোসফট কোম্পানি, ডেল কোম্পানি, এ তাওকুল মাল কোটি কোটি কম্পিউটার গলাত লইয়া আইব, বহুত মাল কামাইছে। টয়োটা কোম্পানি আইব গাড়ি গলাত লইয়া, মিটসুবিশি কোম্পানি আইব গাড়ি গলাত লইয়া, কেউ কেউ আইব 10-20টা। তারপরে গার্মেন্টস গলার মধ্যে জ্বলে, কেউ বিরিক ফিল্ড লইয়া আইব। কি ওনার গলাত কি? বিরিক ফিল্ড। কি রে গামম একসামির ওমকে না ওনার গলাত দিয়ে বিরিক ফিল্ড। ঘটনা কিতা? ওই আল্লাহর রাস্তায় যদি খরচ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সম্পদ অর্জন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা খরচ করতে হবে। নয় কি করব? গলার মধ্যে মাল ঝুলাইব। আমার ডোনাল্ড ট্রাম্প বাইরে দিয়া কি রে ভাই, এত বড় দুনিয়ার লোক ছিল, অনেক সম্পদে তার গলার মধ্যে মালা। আল্লাহ আল্লাহ শাহানু বলবেন আমি তো তোমাদেরকে ওয়াজ করেছিলাম আমার মদিনার নবীর তরিকা, আমি আল্লাহর তরিকা যদি তোমরা খরচ না করো তাহলে তোমাদের মাল তোমাদের গলায় পরামো। কে বলছেন? কে বলছেন? সাধু সতর্ক হন। তারপরে মহান আল্লাহ বলেন এটাকে হামিউল মালে, তারপরে কাইয়ুল মালে। সূরা তাওবার 25 নম্বর আয়াতে ইয়াওমা ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। যারা ধন সম্পদ কামাই করছে, ধন সম্পদ আল্লাহর রাস্তায় দেন, মানবতার সেবায় এই দান সদাকা করে নাই, তাদেরকে মাল আমি তাদের কপালে দাগ দিমু, আর তাদের পার্শ্বদেশে দাগ দিমু, তাদের পেছনে পিঠে দাগ দিমু। কে কয়? ঘটনাটা কি? সাহায্য চাইলে ব্রুকুঞ্চি করি ধরে, তোর কি দিতাম, কত দিতাম, ব্রুকুঞ্চি করে, এই জন্য আমাকে কপালে দাগ লাগাইব। তারপর কথা নাই
500 দেয়, এই জন্য 500 দেশে দাগ লাগাবে। এরপরে অফিসে চাইলে মনে করে যে যাক কাজ তো নাই, খামোখা স্প্রিং এর চেয়ারটা এমনি ঘুরাইয়া সাহায্য বাড়তে এখানে ঘুরে কম্পিউটার টেবিল, ঠিক কিনা? কি দেখাচ্ছে? হ্যাঁ, এ দাগ লাগাইবে 3 জায়গায়, এখানে এখানে এখানে। আম্মাজি যারা স্বর্ণ 7.5 ভরির উপরে পরে 9 লক্ষ 2 লক্ষ গোলক, এগুলো যদি জাকাত না দেয় কি করব? দাগ লাগাইব। দাগ আগে আপনারা জানেন কিনা গরুকে দাগ লাগাইতো গোয়াল্লারা, চেয়ারম্যান সাহেব মনে আসেনি? আমাদের লাকসাম শরীফও লাগাইতো। ওরে গরুর দাগ দেওয়ার জন্য যে আহ্বান করতো, এটাকে গ্রামের ভাষা কিভাবে তারা শু করতো বলেন দেখি? গোয়াল্লারা কিভাবে আপনাদেরকে ডাক দিত কিভাবে গরু আনার জন্য? একটা শব্দ করতো না? কি কি করতো? এই তো মিলছে। তাহলে কুমিল্লা আর ফরিদপুর সেম, আমাদের দেশে এভাবে ডাক দিতে এখনো আছে বুড়া মানুষটা। এই ডাক দিলে কোথাও গোয়াল্লা আসে রে গরুয়া। এরপরে কাশি গরম করি দাঁতের মধ্যে গরু এটারে জিভের মধ্যে লাগাই দিলে গরুর এবার অসুখ বালা। এ তোমার দাগ দিব, দাগ দাগ সোনালিয়া দাগ কে দিব? তাম পৃথিবীর মানুষ বিভিন্ন দিবস উদযাপন করে, মহান আল্লাহ কয় আমি একটা দিন ওই হাসর মাঠে তোমার দাগ লাগাইবার দিবস সামনে রয়ে গেছে। মাল দৌলত যদি আমি মাওলার জায়গায় মাওলার হুকুম মোতাবেক খরচ না করো, তাহলে সামনে আছে তোমার দাগ লাগানো দিবস। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে সেদিন মহান আল্লাহ ট্রাইব্যুনালে জাহান্নামের সাথে জাহান্নামকে নিয়ে আসবেন। ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নামে ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন আল্লাহ জাহান্নামের টেনে আনবেন, ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা জাহান্নাম নিয়ে আসো। পৃথিবীর এমন কোনো আদালত নাই আদালতের ভিতরে জেলখানা না, এটা সম্ভব না। মহান আল্লাহ আদালতের ভিতরে জেলখানাকে টেনে নিয়ে আসবেন, জাহান্নামকে নিয়ে আসবেন। আনার পর আল্লাহ জাল্লা শাআনু এই জাহান্নাম থেকে সব মানুষ হেদায়েত হইতে চাইবে, গ্রহণ করতে চাইবে কোরআনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমার আল্লাহ বলবেন বান্দারা রে আজকে আর সুযোগ দেওয়া যাবে না, ঠিক না? ওই দিন আল্লাহ জাহান্নামের সাথে কথা বলবেন। ওই দিবসটা হচ্ছে কি ইয়াউমুল ইমতিলাউল জাহান্নাম। সামনে আসতেছে শুভ দিন, জাহান্নামের সাথে আল্লাহ কথা বলবেন। ও জাহান্নাম হালিম তালাতে তোর ফ্যাট বাড়ছে রে জাহান্নাম। জাহান্নাম বলবে মাওলা রে কোটি কোটি হাজার কোটি বছর আপনি আমাদের ভিতরে আগুন জ্বালাইছেন, আগুনে আমার সাইড ওয়াল খেয়ে ফেলছে রে আল্লাহ, আমি পারতেছি না, সব শেষ। আল্লাহ বলছেন সব কি যা দিলাম দোজখে ফ্যাট বাড়ছে কিনা? কলা ভরে ভরে নাই। তখন হালমিন মাজিদ সে বলবে আর কিছু আছে কিনা? এরপরে মহান আল্লাহ তার কদম জাহান্নামের উপরে রাখবেন। ফাকালাতিন নারু কাঁপ কাঁপ, জাহান্নাম বলবে কাফা কাফা যথেষ্ট হয়েছে। তাহলে যেদিন রফিকুল্লাহর জন্য কথা বলবে এই জাহান্নাম যখন আরো লোক চাইবে, আল্লাহ জাল্লা শাআনু কত বড় ভয়ঙ্কর ভাবে আমাদেরকে ভয় লাগাচ্ছে। এখনো সময় আছে জাহান্নামের আযাব থেকে আমরা মুক্ত হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে হবে, ঠিক না? চোখে একটা এই চুল পড়লে সহ্য করতে পারি না, দাঁতে একটু মাছের কাঁটা পড়লে সহ্য করতে পারি না। আম্মাজিরা যারা অসুস্থ আছে কত কষ্ট, যাদের হাড় ক্ষয় হাড়ে ব্যথা, আহা রুর মধ্যে ধরে। এখনো সময় আছে জাহান্নামের প্রচন্ড আওয়াজ শাস্তি, মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে হবে। আল্লাহ রে কিভাবে আমরা এগুলো সহ্য করবো রে আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। চোখের পানি যদি একটা বার ছাড়তে পারেন ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহকে পৌঁছায় দিবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ভিডিও কোথা থেকে আনছো? কো আল্লাহ মধুখালী থেকে, মেঘছামি থেকে। দেখেন আপনার বান্দা বান্দি তরুণ তরুণী কি ভয়ে কাঁদে রে আল্লাহ, আমার বান্দা বান্দি কি জাহান্নাম দেখেছে কিনা? মহান আল্লাহকে ফেরেশতারা ইনফরমেশন দিবে না আল্লাহ দেখে নাই। তাহলে যারা জাহান্নাম না দেখিয়ে এভাবে ভয়ে কাঁদে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আমরা কাঁদছি না, আমাদের চোখে তো পানি নাই, কিসের কাঁদা? আনন্দ। যুবকেরা আনন্দ, আম্মাজিরা আনন্দ, আমরা যারা আছি আনন্দ। কোথায় যাব, কোথায় আমাদের বাড়ি, কোথায় আমাদের ঠিকানা, আমরা সেদিকে ভ্রুক্ষেপ করছি না। প্রতিটা মুসলিম সমাজে কোরআন তেলাওয়াত নাই। 100টা ফ্যামিলিকে যদি জরিপ নেন
100টা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত একজনেরও পাইবেন না। আফসারিও পড়তো না ওয়াজের ব্যবসা না থাকলে, ওয়াজের কারণে আফসারি পড়ে। মুসলমান সমাজে দুইটা জিনিস তেলাওয়াত করে এখন, কয়টা? জোরে কয় না? দুইটা। ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, ঠিক কি না? মুসলমানের ফলামাইয়ারা গান গায়, আল্লাহর সাথে সম্পর্ক নাই, নামাজ কালমা নাই। কোরআনের কোলে তুলিয়া সহস্তে হয় না দুনিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ আমি বলবো, টাকা তো আমি খাইছি, আমি নাউজুবিল্লাহ কই। আরো জোরে। ও যুবক, তোমার গান হবে কিভাবে? ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আমরা মুসলমান তো আল্লাহওয়ালা হচ্ছি না, বিধর্মীর মতো আমাদের জিন্দেগি। আমরা নামাজ কালমা নাই, বুড়োরা পর্যন্ত নামাজ পড়ে না। চা দোকানে, আমাদের কুমিল্লার দিকে চা দোকান বেশি আর কি, আড্ডা দেয়, এদিকে একটু কম আছে আড্ডাটা। হ্যাঁ, 8টা বাজে চা দোকানে মাজা ব্যথা, বুড়া লাড়ি এদিক দিকে রে 4টা পরোটা আগে দে, দোয়া করিও। 11টা পর্যন্ত দোকানে বসে বসে আড্ডাতে, আর দোকানদারেরা বলে চ্যানেল ঘুরে দে, একটু চ্যানেল ঘুরে দে, চ্যানেলটা ঘুরে দে, ঠিক কিনা? এরকম বুড়া বর্তমানে মধুখালী ফরিদপুর নাই রে, তাহলে সব একরকম সিটিং আসেনি। বুড়ারে যদি বাচ্চারা কয় যেটা আপনি তো আজকে নামাজে গেলেন, এই বিয়াদব তোর মার বিয়া দেখছিস, মুরব্বি মুখে মুখে কথা কস, এগুলো তার পিকআপ জয়েন্ট বল্টু লুজ, তো এই জন্য কথা ঠিক কিনা? মধুখালী জামালপুর বাজারে, মধুখালী রেল ক্রসের সামনে বুড়া মাছ কেনে, কাসকি মাছ, মলা মাছ, ভাগ কত রে? 400। বুড়া 200 দিবিনি, এমনি এমনি মাছ মূলে কান খাড়া করে রেখেছে, ওই ওষুধ আছে, হ্যান্ড মাইকে শালসা বেছে, এদিকে খেয়াল, একটু কমাই রাখ না। বুড়ো এদিকে খেয়াল না, ওই এদিকে কান খাড়া রেখেছে, 200-250 রাখ, কান এদিকে দাঁড় করে রেখেছে, ওইদিকে কি বলে ক্যাম্বাসারে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। আমরা 80 বছরের বৃদ্ধাকে একদম টকবগে 18 বছরের যৌবনত্ব আমরা দিয়ে থাকি। অনেক টাকা অনেক পয়সা খরচ করেছেন, কাজ হয় নাই, আজকে আমাদের মাইকের সামনে চলে আসুন। আমরা জীবনে মধুখালী আসি নাই, শুধুমাত্র আজকে কোম্পানির প্রচারের স্বার্থে চলে এসেছি। 3000 টাকা সালসা শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। আসেনি বুড়িগা? আস্তে 200 টাকা বাইর করে দিয়ে কত এক বোতল ভরি দাও আমারে, আনি এসা পড়ি খাইছে এক চাবিতে। বয়ে কয়, বুড়ি কো তুমি এটা কি খাও? বাতের ওষুধ খাই। 2000 বেল নেই। পৃথিবীতে একটা কোম্পানি আপনাকে যৌবনত্বের শিওর গ্যারান্টি দিয়েছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যে যৌবনত্ব মহান আল্লাহ তোমাদেরকে দিবেন, লা ইউফনা শাবাবুহুম, ওই জান্নাতে তোমাদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ওই মানুষ মসজিদের দিকে আসলো না রে, আল্লাহর ঘর কাঁদে, আল্লাহর ঘর কাঁদে, সুন্দর সুন্দর হচ্ছে, নামাজি কই, ঠিক কিনা? সব আমরা দেওয়ানোর মতো হয়ে গেছি, দুনিয়ার দিকে আসি। বিশ্বনবী কাফেরদেরকে বুঝাচ্ছেন, তোমরা ফ্রি সেক্স করতেছো, কি ঢকের মানুষ দেখেছো? ঢকের মানুষ তো সব জান্নাতে। সুবহানাল্লাহ। সালমান সাহেব, আমি মিশর কায়রো বিমানবন্দরে একটা মহিলা দেখলাম, আমার সাথে আমার ওয়াইফও ছিল, ওমরার পরে নিয়ে গেছি আর কি, সেতিরে দেখাই বেলায়, সেতি বুঝোস নি রে, ঘুমাইনি রে। তো বাংলাদেশের সবচেয়ে অরিজিনাল খানা তোরা খাস, ফাইজলামি লড়াইস না আমার লোক, অরিজিনাল মাছ, অরিজিনাল, তারপরে যেটা সারা ওয়ার্ল্ড বিখ্যাত চিনি, কথা কয় না, হলদি, এটা তো কোনো গাইড নেই। কুমিল্লার মানুষ ছোট ছোট, ফরিদপুরের মানুষ দেখছো একটা ইয়ামাহা বডি, তো কথা আসতে কাজ করছে, এবড়া বাইর মতো করি কো, এবড়া রেডি আহ। তো দেখলাম একখান 100 কোটি মহিলা তো নয়, সুন্দর মহিলা, এত সুন্দর মানুষের রূপ, কি ঢক দেখছে তোরা যুবকেরা। আমার লোকে বহির্বিশ্ব সফরে দেখাই দিই, আমার চোখের পানি গাল বেয়ে পড়ছে। আপনার বা বিষয় বা কয় কাঁদেন কাজ হয়ে যাইছে নাই,
কইলাম কাঁদতেছি, তো শর্ট প্যান্ট পরা, মহিলাটাকে অমুসলিম মনে হচ্ছে। কইলাম এত সুন্দর মহিলার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবে, এ কথা ভেবে ভেবে আমি কাঁদছি। ও ফরিদপুরের যুবকেরা রে, জান্নাতে মহান আল্লাহ তোমাদের জন্য কি নিয়ামত রেখে দিয়েছে। আমার আল্লাহ বলছেন হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, তোমাদের জন্য ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমি আল্লাহ রেডি করে রেখেছি। কে কয়? কোন সূরা? আর রহমান। কোন সূরা? ও তুই কোরআন পড়লি না, দেখলি না রে। এই কোরআন জীবন্ত কথা বলে, জীবন্ত তোরে ফিল্ম দেখা। হ্যাঁ, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি বিউটি পার্লার থেকে সাজায় রেখেছি, তাবুতে বাসর করে রেডি করে রেখেছি। 8000 মাইয়া ফোয়া ভাবি। কয় হাজার? সহিহ হাদিসে 72 জন, আর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছে 8000। তরুণী, বুড়া, বুড়ি সব রকমের আইটেমের পাইবি। অনেক বুড়া মানুষ তো নাতিনের বয়সে বিয়ে করিয়ে লাই। এরপরে ম্যাক্সামি থেকে কেন আমি এটা করলো দেখ কাম হইলো নিও, উনি বুড়ো হয়েছে, মন কি বুড়ো হয়েছে? ওর কথা কেন, মন কি বুড়ো হয়েছে? এই আল্লাহ জাল্লাহ শাআনু তোদের আলিম বিজাতি সুদূর, তোর সয়েজ কি, রুচি কি, সব রেডি করে রাখছে। সুবহানাল্লাহ আমি কই দিই না, পয়সা আমি খাইছি যে সুবহানাল্লাহ আমি করবো, ওয়াজও আমি করবো, তুই শুধু রানের ভিতরে হাত ভরে দিও না। মই বুঝি না তো কি রেডি রে, কথা কইস, কথা কইলে বয়ান বেশি শুনতে পারবি। আর জীবনে হয়তো এই আফসারি শেষ আশা, এ হয়তো ঈদে আফসারির এই জীবনের জন্য শেষ বয়ান। এই গ্রাম থাকবে, আমি আর আফসারি আসা সম্ভব হবে না। 600 থানা হেডকোয়ার্টারে একদিন আসলে তো বেটা 6 বছর। কয় বছর? সময় কই? হয়তো আমার কলিজার টুকরা খুব ইনসিস্ট করছে, ভাই আপনি আসেন, আমার এলাকার মানুষ ওয়েলকাম। আমি এসেছি, এখানের মানুষের দোয়া নিয়ে গেলাম, এখানের ফুল ফসল দেখে গেলাম। এই ভালোবাসা আমাদের চিরদিন থাকবে, পড়ে আমিন। তো সবকিছু সাজিয়ে রেখেছেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে গ্যাসাং রেট একটা অফার দিচ্ছে। কি রেট? গ্যাসাং রেট। কথা কয় না, কি রেট? জান্নাতের হুরগুলা কেমন হবে রে আমার উম্মত? জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে, সামান্য থুতুর বরকতে সমগ্র পৃথিবীর মানুষ সুভাষিত, উল্লাসিত, উদ্ভাসিত, মোহিত হয়ে পাগল পারা হয়ে যাবে। আমার নবীর কথা। দুনিয়াতে কি ভাবি সাহেবের গায়ে এমন সুগ্রাণ আসেনি? বডি লোশন, ফেস ওয়াশ যতক্ষণ গন্ধ ততক্ষণ, উজু করলে বুড়ির গন্ধ আর নাই রে। বুড়ির কথা বাদ, আপনার গাতা তো খুনখুন্ডার দুর্গন্ধ। আফসারি ল্যাবরেটরি থেকে এখন প্রমাণ করাই দিতে পারবো। বগলের তলে শাহাদাত আঙ্গুল বলেন, আনের নাকরির। তাহলে চির সুবাসিত উল্লাসিত হওয়ার জায়গা কোনটা? জান্নাত। কোনটা? জান্নাত। জান্নাতে যেতে হলে আমার আল্লাহ কয় বান্দারে, তোর কলবের দখলটা আমি আল্লাহরে দিতে। তুই যদি তোর কলব নামক জান্নাতের দখল আমি আল্লাহরে দেস, আমি আল্লাহ আমার জান্নাতের দখল তোমাকে দিয়া দেব। আমাদের কলজের ভিত্তিতে তো আল্লাহ নাই, কলজের ভিত্তিতে দুনিয়ার মাইয়া ফোয়া, জানা, ব্যভিচারী, প্রিজিং, মদ, গাঁজা, ইয়াবা, ঠিক না? এগুলা বের করে দিতে হবে। কলবের ভিতরে জিকির ঢুকাইতে হবে, দরুদ ঢুকাইতে হইবে, একামতে দিনের কাজ করতে হবে, আমার আল্লাহর ভালোবাসা এখানে রাখতে হবে। ও আম্মাজিরা কথা ঠিক কিনা? আমার কষ্ট লাগে জোয়াইনারা, তারপরে স্যাংরা স্যাংরা ফলাই নেই, অশ্লীল গান গায়, কলজের ভিতরে গাঁতি রেখুম তোমারে আসেনি। আমি ইউটিউব শরীফে দেখলাম, এই যে সাত গাইয়া মাইয়া ফোয়াক্কান, সাত গাইয়া ফল হজ্ঞা গান কয়, ফোলা মাইয়ার এমনি টান্দি কয়, কলজের ভিতরে গাতি রেখুম তোমারে। মাইয়া ফলার এমনি বাড়ি দিক, সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে, কলজের ভিতরে পেরাগে মারে মো তোমারে। ঠিক না? নাউজুবিল্লাহ। এমনি ঘুমাই রে, সেটিং ঘুম যায় কিল্লা, ঠেলা দেয় রে। একটা ক্লাসের দাম বেটা 20 লাখ টাকা পড়ে গেছে, ফিকা প্লাস এমনি দিবি একটা ঠেলাতে। ও যুবক, তুমি কলেজের ভিতরে মসজিদের গাতি রেখবা, কলেজের ভিতরে গাতি রেখুম তোমারে ও মসজিদ রে, কলেজের ভিতর ফেরাগে মারে মো তোমারে। ঠিক কিনা? তুই হইলে আর কলেজের বুড়ু, পরানের পরান, তোমারে সারা মন্নতি, জামালপুরের সাদোখার, আড্ডা দিতে নজায় মায়, সিয়রট খাইতে নজায় মায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতরে গাতি রেখুম তোমারে। ও যুবক, তুমি কলজার ভিতর কারে গাতি রাখবা? আল্লাহ।
কথা বলো কারে? তুমি আমার আল্লাহকে সেজদা দাও, সুবহান রাব্বিল আলা বলো। আল্লাহ বলেন আলা তুই কেমনে জানিস আমি বড়? হ্যাঁ আল্লাহ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার এমিক্রন সিটি একটা গ্রাম আছে, ম্যাক্সামি গ্রাম, 10 কোটি সূর্যরে এমিক্রন সিটি গ্রামটা খেয়ে ফেলতে পারে, তুমি এর চেয়েও বড়। স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন যতটুকু আবিষ্কার হয়েছে এর 99% এখনো মানুষের অজানা। ওই জগতের চেয়ে তুমি বড়। কত আমার রব বলছো, সুবহান রাব্বিল আলা যে বলছো, তো রব তুই কিসের, আমি কেমন রব? আল্লাহ আমি মায়ের পেটে থাকতে আপনি আমারে খাওয়াইছেন, এই দুনিয়াতে খাওয়াইছেন, সকল রিজিকের ব্যবস্থা রাখছে। আল্লাহ আপনি কেমন রব? আমার করোনা ভাইরাসে ধরছে আর আমি বুঝছি আল্লাহ 20 দিন হাসপাতালে ছিলাম, 80 লাখ টাকা হাসপাতালে বিল দিছি, অক্সিজেন বিল। আপনি আমাকে 80 বছর অক্সিজেন খাওয়াইতেছেন, সিলিন্ডার লাগাই রাখছেন, কোনোদিন বিল নাই। আমি বুঝছি আপনি কেমন রব। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে কবরে 40,000 বছর আপনি অক্সিজেন সাপ্লাই করবেন, আমাকে খাওয়াইয়েন, পরকালে আমার কষ্ট দিয়েন না। যে সমস্ত দিনের ভয়াবহতা আপনি উল্লেখ করছেন, আপনি আরে মায়া করি আপনার বন্ধুর সাথে আপনি আমার জান্নাতে স্থান দিয়েন। মহান আল্লাহ মসজিদিকেও বন্দাড়ি ডল লাগাইছি, কাফের করে সাইজ করবো, তুই বন্দার আমি ক্ষমা করে দিব, আর কোনো ভয় না। তুমি আসলে না তো যুবক, প্রতিদিন ভোরে মহান আল্লাহ নিকটবর্তী আসমানে এসে এসে ডাক দেন, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আছো কোনো বান্দা ক্ষমা প্রার্থনা করার, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমরা কেউ রাত্রের ইবাদতে নাই, ক্ষমা প্রার্থনা করার নাই। আমার যুবক যুবতীরা ফেসবুক শরীফ ইউটিউব চালাইয়া কয়, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমা তোমার আশায়। কার আশা? তোমার আশা। যেগুলো 45 বছর পর নন ভ্যালিড হয়ে যাবে, তোমার আশা। তোর গান হবে যুবক এভাবে, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে জেগে থাকি। ওরে ফারে তো দেখা যায়। হ্যাঁ খবরদার, অশ্লীল গানকে সব সময় ডিলিট করতে হবে। অশ্লীল গানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যুবক, গানের আয়োজন থাকবে জান্নাতে, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে। পড়ি আমরা আমিন। আসেন আরো একটু আগাইয়া দিই। ও যুবকেরা, আমার আল্লাহর দিকে চলে আসো। ও আম্মাজিরা, আমার মাবুদের দিকে চলে আসো। আমার আল্লাহ এই দিনের নামকরণ করেছেন ইয়াউমুল জাসিয়া। 114টা সূরার ভিতরে চেয়ারম্যান সাহেব একটা সূরার নাম আছে জাসিয়া। জাসিয়া শব্দের অর্থ হচ্ছে নতজানু হয়ে বসা। কেমনে বসা? নতজানু হয়ে বসা। নতজানু মানে কি? এই হাঁটু নিচে লাগায়, হাত এভাবে দি, এভাবে। আল্লাহ বলবো ডোনাল্ড ট্রাম্প যে কিতা কোন আল্লাহ মাথা উড়াইছ কা ডাকাতের বলা, মাথা কিনলে উড়াইছ, ঠিক কি না? দুনিয়াতে তো তুই এভাবে বসছিলি সাফারি স্যুট পরে, বিউটিফুল, এভাবে রফিকুল্লাহ এভাবে বই পাম্পার লয়। সামনের দিন আসতেছে কি, ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়াতা কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। নবীও সামনে এমন একটা দিন আসতেছে, ও নবী আমার আদালতে সব মানুষ পাপীরা এভাবে নতজানু হয়ে বসবে। কেমনে বসবো? এর জান্নাত এর টিকিট কোন হাতে দিতাম কি জান্নাতের টিকিট দিতাম না, তারপরে দুজকের টিকিট। আল্লাহ জান্নাতের টিকিট, মাথা উড়াইছস কা, কথা কর, ঠিক না? সমগ্র বিশ্বের মানুষের মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, এত 20,000 দিবস উদযাপন করো, সামনে যে দিবস আসতেছে বিশ্ব নতজানু দিবস, তোমার খবর আছে রে বান্দা? তোর মাথা ভাড়াই এলাম, তোর মাথাতে আমি কোনে মারিম রে বান্দা, এখনো সময় থাকতে আমি আল্লাহর সাথে সম্পর্ক গাড়ো। কে কর? তুই যে ম্যাক্সামিতে হাঁটস, জিন্সের প্যান্ট লাগায়, এমনি হাঁটে হাঁটে এমনি ফাঁসার মধ্যে এমনি পাড়ে পাড়ে আসেনি এরকম যুবক, এর অহংকারে ফ্যান্ট পর্যন্ত হারিয়ে গেছে। কইলাম নাম কি তোর? সাইফিল্লা না। কইলাম তো তোর ফ্যান্ট দে, হাঁটু থেকে কোমর পর্যন্ত 8টা তালি, 8টা হেরা, কোন ভিতরে তালি আছে। ওই সারা বিশ্বের মানুষ ছিদ্র প্যান্ট পরে, তো এই জন্য ছিদ্র এটার কাপড় এটা আনি মাস্ক লাগা দিছে। আদ্য মাস্ক লাগা, মাস্ক লাগা, মাস্ক লাগা, ঠিক না? এরকম ছিদ্রযুক্ত প্যান্ট আমার ফরিদপুরে নাই রে, নাই রে। এটা আমার মার দিব কবলে, নাই নাই রে। কি শুরু করছস? আল্লাহর সাথে সম্পর্ক করো, সামনে অত্যন্ত ভয়াবহ দিন আসতেছে।
কষ্ট হয়। আরো একটা মজার কথা কই, তোরা যদি শোনস রে, আমি তো করে বলবো, সামনে আসতেছে বিশ্ব নির্বাচন দিবস। কি দিবস? আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপ নির্বাচন করে, 50 লাখ লোক খেলাটা দেখে, হাতে তালি দেয়। মেসি যদি বল নিয়ে আগায়, আর্জেন্টিনার মানুষেরা তারপরে জাতীয় সঙ্গীত গায় আর হাতে তালি দেয়, হো হা হো হা। আর ব্রাজিলের নেইমারে যদি বল লয়ে আগায়, এবার আরো 25 লাখ লোক ওরা হাতে তালি দেয়, হো হো হা হো হো হা। এক এক দেশের এক এক জাতীয় সঙ্গীত, তো ঠিক নেই? আমার আল্লাহ গো বান্দারে, এই বিশ্বকাপ টুর্নামেন্টে, এই বিশ্বকাপ যারা নির্বাচিত হয় 4 বছরের জন্য, যারা ফেল মারে আবার নির্বাচন করার সুযোগ থাকে রে বান্দা। বান্দারে, আমার ফিল্ডেও আমি আল্লাহ একদিন এমন নির্বাচন করব, বিশ্ব টুর্নামেন্ট, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। And remember the day when he will gather you all, that will be the day of mutual loss and gain day, and oh believe he will be expiate from his sign and enter paradise, you know, to dwell therein forever. That will be the day of tremendous victory day. বান্দারে, আমি সেদিনে সব সমগ্র মানব মণ্ডলীর একসাথ করব। সেদিন চূড়ান্ত হার জিতের দিন, যারা জিতে যাবে রে চিরস্থায়ী জান্নাতে ঢুকবে, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান, সেখানে সব সময়ের জন্য তারা থাকবে। আর যারা হেরে যাবে রে বান্দা, ওই নির্বাচনে চিরদিনের জন্য হেরে যাবে। কথা ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষদেরকে মহান আল্লাহ এই কথাটাই ডেকে ডেকে বলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সোনার মদিনা টাওয়ার থেকে এই কথাটাই বলছে, দুনিয়ার কোন মানুষ হুজুরে রে পাত্তা দিল না রে। সামনে কঠিন ভয়াবহ নির্বাচন আসে, সারা পৃথিবীর মানুষ নির্বাচন করে। আমার ডোনাল্ড ট্রাম্প পাইয়ে 236 ইলেকট্রাল ভোট পাইছে, অল্পের জন্য উইন হয় না। আপনি নির্বাচন করলে ট্যাক্স দিয়ে রাখেন ঠিকভাবে, আবার আপনি বিদ্যুৎ বিল, ওয়াটার বিল 1 টাকাও যাতে ফাঁকি না থাকে, নতুবা নমিনেশন পেপার বাদ হয়ে যাবে, ঠিক না? কঠিন ভাবে থাকে। এরপরে নির্বাচন 9 কেন্দ্র, 8 কেন্দ্রে ফাঁস, আর 330 ভোটে আগে দিয়েছেন। 1 কেন্দ্রের রেজাল্ট আসলে ম্যাকসামি হাই স্কুল কেন্দ্রের আইয়েন চেয়ারম্যান সাহেব ক, কি খবর রে? দলীয় সবাই ক, আল্লাহ ভরসা, চিন্তা করি না ফাঁস হইবে। তার খবর কষ্ট 5টাতে চেয়ারম্যান সাহেবের ওয়াইফে দোয়া করে, আল্লাহ আমার ডার্লিংয়ের বেজ্জিতি করিয়েন না, ছেলেবেলে কাঁদে, আল্লাহ আল্লাহ। তারপরে সবাই দোয়া মোনাজাত করে, হানি টানি ডালে। ঠিক 6:30 বাজে খবর এসে, স্যার 9 নম্বর কেন্দ্র আমরা 10 ভোটে আগে ফাঁস করছেন। হ্যাঁ ঠিক নেই, জিজ্ঞা ফেল করছে, হিজ্ঞ বেহুশ, 1 সপ্তাহ হুশ নাই। সিএনজি আসিল, বটবটি আসিল, চিনি কল শেয়ার আসিল, ব্রিক ফিল্ড আসিল, বাবির 60 ভরি স্বর্ণ আসিল, বাবির অর্ধেক বেশি গেলেছে স্বর্ণ টর্ণ সহ শেষ। আরোগ্য আশা করছে কাউন্টার চেয়ারম্যান হইব, হেরো 10টা টাকা আসিল, বেশি লেছে। ঠিক কিনা? আল্লাহ গো বান্দারে, আমিও তো তোর একটা নির্বাচন করিও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান দুনজা নজ্জা বুশ বেলে আর সকল মানুষের আমি একসাথ করিও। আনি নির্বাচন ডিক্লেয়ার দিমু, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন 59 নম্বর আয়াত। যখন রফিকুল্লাহকে নির্বাচনে বলা হবে, ও রফিকুল্লাহ পৃথক হয়ে যাও, আমি আল্লাহর দল আর শয়তানের দল, পাপীর দল আর নেককারের দল পৃথক হয়ে যাবে। আমি রফিকুল্লাহ যদি পাপীদের দলে থাকি, আমার আর উপায় নাই। ও ফরিদপুরের মানুষেরা, ও মধুখালীর কলিজার টুকরারা, মাঝিরা গো, এখনো তো কাঁদলেন না। যদি আপনি পাপীদের দলে ঢুকে যান, অনাদি অনন্তকালের জন্য জাহান্নামে চলে যাবেন। তাহলে মহান মনিবেরে মুনাজাত করে করে কাঁদতে হবে, চাইতে হবে, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে নেককারদের দলে রাখিয়েন আল্লাহ। ঠিক কিনা? এই পর্যন্ত এই আয়াতের অ্যাকশন কি আপনার শরীরের ভিতরে ঢুকছে? আপনি তো কোরআন পড়েন না, এই কোরআন দিয়ে জীবন্ত কথাগুলো বলতেছে, আপনি এগুলোর দিকে নাই। আপনি মনে করতেছেন এই রঙে আপনার দিন যাবে। এই পৃথিবীটা তো এখানে একটা জেলখানা। আব্বা সেখানে গন্ধম খাওয়ার কারণে
টয়লেটে দেখছি আল্লাহ কর ইয়ানো একবার জায়গা নাই আইড হইলে মধুখালি যাও ইয়ানো গন্ধম খাইছো আগামতের জায়গা নাই যাও আর জেল খাইবা 360 বছর তোমার কারণে তোমার ছেলে ফেলে ইডিও কাটতে হইব ইট ব্রিক ফিল্ডে কাজ করতে হইব নো নাও বাইতে হইব হইয়া ও হইয়া নাও বাই খাইতে হইব ঠিক নি রে মাঝি মাঝি রে তীরহারা এ ঢেউয়ের সাগর কিরে নৌকা আছে না তোকে দেশ তো গা একটা নৌকার গান গা তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এ ঢেউয়ের সাগর তীরহারা এ না মানুষ এখন সংস্কৃতির দিকে না সব ইউটিউব আর ফেসবুকে গেছে এদিন সুনামগঞ্জ গেছে হাসান রাজার গান গাওয়ার না আমি গান গাই হেতা নৌকার দেশে আসলাম নৌকার গান ফারে না আমি সব নৌকা কুমিল্লা লই যাবো গা সব নৌকা আমি বাড়াই লই যাবো গা একটু ফিকাফ লই গা তীরহারা এ ঢেউয়ের সাগর আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এ তীরহারা এ জীবন রঙ্গ মঞ্চে টানে না ফুলেরই গন্ধ কেমন জানে না জোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো ভুলে কবু ডাকে না বৈশাখে রহি রৌদ্র ঝরি আকাশে যখন ভেঙে পড়ি ছেঁড়া পালানো ছেড়ে যায় ঘর বাড়ির ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই তবু তোরই বাইতে হবে এ তোরই বাইতে হবে তবু তোরই বাইতে হবে এ তোরই তবু তোরই বাইতে হবে খেপাড়ি দিতে হবে আমি যে সাগর মাঝি রে তীরহারা এ ঢেউয়ের সাগর তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে ঠিক কিনা তো প্রিয় বন্ধুরা কোন কথাটা বলছিলাম সামনে যে নির্বাচন আসতেছে কোন কথা বলছিলাম হ্যাঁ এই নির্বাচনে আপনাকে জিততে হলে আমল করতে হবে আল্লাহর দিকে আসতে হবে কোরআনে কারিম পড়তে হবে এই কোরআন জীবন্ত কথা বলতেছে আমরা কেউ খেয়াল করি না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের নামাজ পড়লেন ইমাম সাহেব কারাত টান দিলেন ওয়াইজা সুহুফু নুশিরাত যখন তোমার আমল নামা খোলা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন এই আয়াতের বুলেট খাইয়া এরপরে 1 মাস তিনি মসজিদে আসলেন না রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ নাই সমগ্র জনতা বলল কিউ আঙ্গো প্রেসিডেন্ট কই তখন বলল ফিয়েছে উনি ওয়াইজা সুহুফু নুশিরাত ওই আয়াতের অ্যাকশনে অসুস্থ আজকে 1 মাস কয় মাস 1 মাস আমরা আজও কোরআন পড়লাম না কোরআন আমাদেরকে ভয় লাগাইতেছে কোরআনের দিকে আমরা আসতেছি না সামনে আমাদের মহা মুসিবতের দিন রয়েছে অথবা মহা খুশির দিন কথা ঠিক কিনা আদম আলাইহিস সালামকে এখানে পাঠাইছে টয়লেট করার জন্য কিসের জন্য আর জেল খাটার জন্য কিসের জন্য আদম আলাইহিস সালামের কারণে আমরা জেলখানাতে আছি কষ্ট করে চলতেছি মূলত আমাদের বাপের বাড়ি কোথায় জান্নাত আমাদের বাপের বাড়ি যতবার আল্লাহ জান্নাতের কথা বলছেন ততবার তিনি ওয়ারিস কথা বলছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বান্দা এই জান্নাতের ওয়ারিসানা মালিক আমি তোমাদেরকে বানাই দিলাম আপনি নেক্সামিতে আপনার আব্বা মারা গেলে দলিল খারিজ কিছুই আপনার নামে নাই তারপরে আপনি মালিক এটাকে কি বলা হয় ওয়ারিস সূত্রে মালিক কিসে মালিক পরীক্ষা ছাড়া পাস এটারে কি পাস কয় অটো পাস কি পাস তাইলে আপনারা কি মালিক জান্নাতের অটো মালিক কি মালিক আমাদের বাপের বাড়ি জান্নাত আমাদের বাপের বাড়ি জান্নাত বর্তমানে বাদাইম্যা আমাদের এটা বাড়ি না তো আমাদের বাড়ি জান্নাত তাহলে জান্নাতের বাড়িতে যেতে হলে দুনিয়া করবেন আম্মাজিরা তবে দুনিয়ার দিকে তাকানোর সুযোগ নেই দুনিয়া করতে হবে চলতে হবে আপনার নজর থাকবে আখিরাতের দিকে সাইকেল চালাতেছেন সাইকেলের ফ্যান্ডেলের দিকে তাকানো যাবে না 7000 টাকা সাইকেল কত চাইলে ভরে দিবেন অটোর ভিতরে
আপনার নজর থাকবে 10 হাত দূরে। এফাসি হুন্ডা চালাইতে আছেন, নতুন হুন্ডা, নজর থাকবে 1 মাইল দূরে। যদি করে জসিম দেখোস না রে তোর হুন্ডাটা কত সুন্দর মিটার ঘুরে, মিটারের দিকে চাইলে ভরি দিবেন সার্বিক এক্সপ্রেসের ভিতরে। ও কলিজার টুকরা, ফরিদপুরের কলিজার টুকরাটা, তোমরা দুনিয়া করো, দুনিয়ার দিকে তাকাইও না, তোমাদের নজর থাকবে আখিরাতের দিকে। ওই তো আমার জান্নাতের হুর দেখা যায়, আমার নবীজিকে দেখা যায় জান্নাতের শিল্পকলা একাডেমিতে, মহান প্রভুর সান্নিধ্যে, সেখানে প্রেম খেলা চলবে। এইভাবে পার করবেন দুনিয়ায়, নজর থাকবে আমাদের আখিরাতের দিকে। এইভাবে যারা চলবে তারা সাকসেস, তারা সাকসেস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিবসের আরো একটা নাম আছে, বিশ্ব আড্ডা দিবস। কি দিবস? বিশ্ব ইয়াউমুন শুগুলুল ফাকিহি। মহান আল্লাহ কয়, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আমার বান্দারা জান্নাতে আড্ডা দিবে। ছাত্র বয়সে আড্ডা দিলে শিক্ষকই ফিটাইবে, হোমওয়ার্ক করলি না কেন? আর বিয়ে শাদী করি, তারপরে পড়ালেখা শেষ করি যদি আড্ডা দেয়, চাকরি টাকরি না করে, আব্বা আম্মা গালাগালি করিব, আম্মারে আব্বা ফিডাইব কালফা গাছের বাকল দিয়া। তোর ফলারে ঢাকা ইউনিভার্সিটিতে এমএ পাস করেছি, ইলা ও তোর ফলা 8 ঘন্টা আড্ডা দেয়। আর বিয়ে শাদী করি যদি আড্ডা দেন, বয়ে ফিডাইব। বোর হাতের মার খাইছেননি? একটা মানুষ আমি এই বাংলাদেশে পাই না যে বোর হাতের মার খায় না রে। একজনের চিন্তাটা করে কসে অজ্ঞা লোক আতুডা, হুজুর আমি আমার ওয়াইফের হাতের মার একদিনও খাই না, জীবনে একটা ঘুষি হইলো খাইছ। কথা কয় এই দুনিয়াতে বেশি বোর হাতের মার খাইছে আবু জাহিল্লা। কে রে? তোরা কি খাইছ? তোরা সিটিং এর আবু জাহিল্লা তুনো কম খারাপ র, তোরাও খাইছ। আফসারি সব তাইলে আমনে কি তাহে কথা আমি কইতাম না। আমার মামিনের আঙুল লগে কথা কয়, যেন হেতিরে কুত্তা কামড়াইছে। যাইতে আছে জামালপুর বাজারে, খরচের ব্যাগ লই, উঠান ঝাড়ু দি কয়, এরে নাহিদ তোর আব্বা যে বাজার দুলতে দুলতে যাইতে আছে না গর হাতে ঝাড়ু রে। আজকে 9 দিন লবণ হাওলাত করে ধার করে খাইতেছি। কইস নুলেন তো বুড়িগার দিকে এইভাবে ঝাড়ু ধরেছি, নুলেন তো কইস পোলার দিকে দেয়া দিছে আঙ্গুল। বুড়িগা ফান চাওয়ায় আর চায় বুড়ির দিকে, পিকআপ কি অবস্থা। বুড়িগা আসতে যায় খরচের ব্যাগ লই। এরপরে বুড়িয়ে রে তোর আব্বাতে যা, হুতের দিকে আঙ্গুল দেয়া, তোর আব্বাতে যা, মাছ দে নাই আলু দিয়ে আর কদিন ভাত খাবো। কই বুড়িগারে কই মাছ আনতো। বুড়া তো চায় রয়েছে ওই দিক থেকে, বুড়ার দিকে ঝাড়ু লইছে। এরকম মাইয়া আমার ফরিদপুরে নাই রে, আমারে আর ভাত খাওয়াইতো না, আল্লাহ আমার বেজ্জিতি করেছে। কবলে নাই রে, নাই রে। ও পর্দার আলেন আমার আম্মাজিরা, আপনার সবচেয়ে সম্মানের ব্যক্তি হচ্ছে আপনার হাজবেন্ড। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে, এটা সুন্নাহ। স্বামীর সাথে অনেকে কথা বলে যেন হেরে কুত্তা 3টে একসাথে কামড় দিছে, ঠিক কিনা? ঠিক কিনা? সুন্দরভাবে কথা বলবে। স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলে না, মার্কেটে সুন্দর করে, মধুখালী রেল স্টেশন কাপড় দোকানে সুন্দর করে কথা বলে, ঠিক কিনা? খুব শুদ্ধ করে কথা বলে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? এবারে ঈদে একটা লেটেস্ট মডেলের শাড়ি না আপনি আমাকে দিবেন। কথা কয় আর এইভাবে লাড়া, ওরে এটা কি হাত লাড়া, আঙ্গুল 10টা আঙ্গুলে এই দেখায় আর কি, আংটি দেখায়। ভাইয়া আসতে পারি না কা, আপনার ভাইয়া না বেশি একটা ভালো না, আমাকে সময় দেয় না কা। ওরে ভাউরে যে শুদ্ধ শুদ্ধ করে সেটি মারে রে। এরকম আম্মা যে আমাদের ফরিদপুর নাই রে, আমার এবার ফরিদপুর মারিয়ে নেবে এবার আসেনি। কি সুন্দর চিপে চিপে কথা কয়, স্বামীর সাথে কথা কজন হেরে কুত্তা কামড়াইছে। বাজারে যা, হাসপাতাল যা, কত সুন্দর সাজগোজ করে যায়। ওরে তুমি এভাবে সাজে যাচ্ছ, সাজগোজ করে যাচ্ছ হাসপাতালে না যাও ডাক্তারের কাছে, এরকম করো কা? মানছে কি কইব, কিতাবের নাম মানছে কি কইব। আর স্বামীর কাছে থাকে যেন ফকিরনির মতো চলে। এই বিয়ের সময় যে 30,000 টাকা শাড়িটা পরছে আর কোনো শাড়ি টাড়ি পরে না। আম্মাজিরা স্বামীর সামনে স্মার্ট হয়ে থাকবেন, স্বামীর সামনে সেজে গুছে থাকা সুন্নাহ, ওর কথা কয় না। আর পর্দা 100% করে মানে চলবে, কোনো অবস্থা পর্দা তরক করবেন না। এইটা জিনিসটা আমাদের কালচার কিন্তু সমস্যা, এটা আপনারা খেয়াল রাখবেন। কথা ঠিক কিনা? আসেন সামনে আসতেছে আড্ডা দিবস। বিয়ে শাদী করি যদি আড্ডা দেন,
তাইলে আপনার ওয়াইফের হাতে মার খাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আল্লাহ কয় বান্দা আমি আড্ডা দিবস রেখে দিয়েছি রে বান্দা, বান্দা বছরকে বছর তোরা আড্ডা দিবি। তা 7 দিন আগে কক্সবাজার গেলাম, সমুদ্র সৈকতের পাড়ে আমার মাহফিল, দেখলাম এইভাবে ঢেলনে চেয়ারগুলা সমুদ্রের ভিতরে এমনি, কইলাম এগুলা দিয়ে কি করে? কফল আমাই এইভাবে বসি থাকে। কইলাম কয়টা পর্যন্ত? রাত 10টা। কয়টা? কইলাম কার ফলা কার মাইয়া? জোড়ায় জোড়া। কইলাম ঘন্টা কত? 30 টাকা। ঘন্টা কত? মহান আল্লাহ কয় বান্দারে তোর আড্ডার ব্যবস্থা আমি করেছি রে বান্দা, ঘন্টা নয়, ঘন্টা নয়, তোর মনে যত চায়, যত বছর, যত দিন চায়, বন্ধু বান্ধবের লইয়া তুই আড্ডা দিবি। পৃথিবীর যত রাষ্ট্রে চেয়ারম্যান সাহেব গেলাম, সমুদ্র সৈকতে দেখলাম ফোলামাইয়ার আড্ডা, মন আমচান করে, পর্দা তো তরক করা যায় না। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য আড্ডার ব্যবস্থা রেখেছি। আড্ডা দিবেন কিভাবে? আরিকাতুল ইত্তেকা, এভাবে ঢেলান দিবেন। কার কাছে? আরিকাতুন নিসায়, ইয়াউমুন আরিকাতুন নিসায়। আমার আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলা রাইকি মুত্তাকিউন। 8000 হুরের গায়ে আপনি ড্যাশ দিবেন, ঠেলান দিবেন, চেয়ারে এভাবে বসি, এভাবে সামনে আসতেছে নারীদের গায়ে ঠেলান দিয়ে, হেলান দিয়ে। বসা দিবস। কি দিবস? কি রাফসার হিসেবে এগুলো কি ওয়াজ করে বুঝি? সামনে আড্ডা দিবস আসতেছে, বসা দিবস আসতেছে। হ্যাঁ, ওয়াহুম ইয়ানজুরুন ইয়াত্তাকিউন আলা আজওয়াজিহিম, তাদের গায়ে ঢালান দিবেন। এখান বাবি সাহেব থাকবে 10 জন, হিয়ান্দি 10 জন, পায়ের নিচে 20-30 জন, এদিকে ফিসে দিয়ে এগুলা মাথা বানায় দিব, আপনার সুন্দর করে চুল টানে দিব, এভাবে যেভাবে সেলুনে বানায়। বললাম কি রে, লুকিং গ্লাসে দেখা যায় মাথা বানাবে, আতে এটা দেখ হুজুর ফিকা ফুটাই আর কি, ভাবি এমনি এমনি দিব। আর এভাবে তাগর দিকে চাইবেন ডোনাল্ড ট্রাম্পের দিকে, কিরে ভাই কম্পিউটার বানাইছ, বিমান বানাইছিলি কিরে, শুক্লা কেনি? কে কয়? কামার বান্দারা এভাবে আড্ডা দিবসে আড্ডা দিবে, আর হেলান দিয়ে সবাই বসে সমগ্র জাহান্নামীদেরকে দেখব। ওয়াহুম আলাল আরাইকি ইয়ানজুরুন। সুবহানাল্লাহ। আপনারা এভাবে তাগর দিকে চাইবেন, কিরে 750 কোটি মানুষ আমার ঘরে বেকুব কইছিল, আর বেকুবকে যে হুরের ঘরে কবেন দে বাইরে একটু বেনসন কার ধরা দিয়েছে, মেডিন জান্নাতে একটু টানি লই, কিরে ভাই শুক্লা গিরি বেলে বহুত কিছু করছো। দেখছেন আয়াতের স্টাইলটা কেমন, আয়াতের ভঙ্গিমাটা কেমন? সাফারি বাহারকে বোটানিক্যাল গার্ডে ফোলা মাইয়া জোড়া জোড়া বইতে, মাইয়ের গো কোলের মধ্যে ফোলা হুতিতে মাইয়া উন খুলে, ঘন্টা 200 টাকা। কথা কয় না, এমনি কামিজ খোলা, মনে করছে যে এরা স্বামী স্ত্রী, আসলে হুদা বুয়া। আল্লাহ কা বান্দারা, তোরা মন খারাপ করেছ, আমি তোদের জন্য এমন ব্যবস্থাপনা রেখেছি জান্নাতে। কোথায় কোথায়? এ কোরআন জীবন্ত কথা বলে। সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত পড়ি সাইয়্যিদ, তেলাওয়াত করি সাইয়্যিদ। ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, সে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে, আমল করতে হবে, আমল করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় থাকতে হবে। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মুসলমানরা, আমি তোমাদের জন্য শুধু বিশ্ব হাত ধোয়া দিবস নয়, বিশ্ব হাসি দিবস রেখে দিয়েছি। সামনে আসছে শুভ দিন, বিশ্ব হাসির দিন। বিশ্ব কথা কয় না, ঘুমাইনি। বিশ্ব মহান আল্লাহ বলেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুয়িবাল কুফারু মা কানু ইয়াফআলুন। সেদিন মুসলমানরা কাফের গোবরে হাসবো। কি রে ভাই, আগরে কি পাগলটা কইছিলি আমরা, তোরা নেটে নাকি সব দেখস। এখন নেটে তো দেখা যায় না, সাইরেনার মোবাইলে এখানে আছে সাইরেনার লোহা, এই লোহাতে তুই 1 লাখ টাকার প্রযুক্তি বিক্রি করছ। মেঘ স্বামীর নাহিদারে 2000 লন্ডন তার স্বামী পর্যন্ত দেয়। ডার্লিং অনেকদিন হয়েছে দেখা হয় না, কথা হয় না, কি ফাঁক করেছ? ফুলকপি। আমিও তো কফি জাল দিয়েছি, আমার কফি তো এমনি খায়, তোমারটা তো ফাঁক শাক করে খায়। এই জীবন্ত ছবি দেখা যায় মোবাইলে, দেখা যায়নি, মধ্যখানে কোনো সংযোগ নাই। আল্লাহ জাল্লা শানু কয় আমার নবীও তো
জান্নাত গুলা দেখে দেখে তোমাদেরকে বর্ণনা করছে, কবর আযাব দেখে দেখে তোমাদেরকে বর্ণনা করছে। আমার নবীর তোমরা পাত্তা দিলে না, তোমরা বৈজ্ঞানিক সাহায্য। ও বান্দার সামনে আছে আমার মুমিন বান্দাদের জন্য বিশ্ব হাসির দিবস রে, ঠিক না? হাসবো, আমরা হাসবো। নবীর কলমা যখন পড়ে সফটওয়্যার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু জাহেল উদ্বা সাহেবা মুদির এরা কয় হ্যাঁ মুহাম্মদের দলহান্দা বেলাছেনি ইয়া তাগা মাজুর একটার একটা গুতা দিয়ে হাসে কাফেররা, মুহাম্মদের মাটি বাড়িতে যাইও হাসে। বাবি সাহেবা কো কিরা হাসো কা, কার কি মুহাম্মদের পার্টি। এই জন্য আল্লাহ মুসলমানদেরকে হাসাইও। ও বান্দারা তোদেরকে বেকুব কইছিল, গভীর রজনীতে বসে বসে ওয়াজ শুনছস, বেশি শিক্ষিতরা বসিয়াছিল, ওয়াজ শুনে কোন পাগলে। বান্দারা রে, আমার মহব্বতে আমার জান্নাত দেখোস নাই, জাহান্নাম দেখোস নাই, আমি আল্লাহকে দেখোস নাই, আমার মদিনার কামলিওয়ালারে দেখোস নাই, না দেখিয়া মহব্বত করে শুনছস। এই শোনাটা আমার ভালো লেগেছে রে বান্দা। আজকে তোরা হাসবি সালাকদের উপরে, তোরা সালাকেরা হাস। সামনে আসতেছে কি দিন? বিশ্ব হাসির দিন। আমার মায়ের হাসি তেমন চাঁদের হাসির মতো, মায়ের হাসি তেমন, ঠিক নেই না? প্রেমিকের হাসি এর কথা কয় না। তাহলে সামনে কি করবেন? দাহিকাতুন মুস্তাবশিরা উজুহুন ইয়াওমাইযিন দাহিকাতুন মুস্তাবশিরা। 13টা আয়াত আল্লাহ সেদিন মুখ নিয়ে বলছেন, 13 রকমের মুখ থাকবে। কিছু কিছু মুখ হাসবে, আহা হাসবে, আর কিছু কিছু মুখ কাঁদবে, কিছু কিছু মুখ উজ্জ্বল হবে, কিছু কিছু মুখ ইয়ামুন উজুহুন তাসওয়াদুন, কিছু কিছু মুখ কালো বিবর্ণ হয়ে যাবে। তার হাকুয়া কাতারা, কিছু ভয়ে বিহ্বল হয়ে থাকবে কিছু চেহারা। কি রে আন আসস না, কাফির গেরা আন আসস না, বহুত করছিলি আন আসস না। তাইলে কি ফেসটাকে হাসাতে চা, হাসাতে চা, হাসাতে চাইলে হইলে আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাতে একসাথে আড্ডা দিতে পারি, আল্লাহ তোমার কাছে সে সাহায্যটা চাই আমরা। আল্লাহ তুমি আমার প্রিয় মানুষগুলোরে কবুল করো। আজকের মাহফিলের বরকতে এই এলাকা গাছে গাছে ফুল ফল দেন, বরকত দেন আল্লাহ। তারা নিরীহ মানুষ আল্লাহ, প্রবাসী কম, চাকরিজীবী কম, তুমি এখানে ফুল ফল ক্ষেত খামারে অকৃপণস্ত, তুমি শুধু দান করতেই থাকবে আল্লাহ। আম্মাজিদেরকে তুমি কবুল করো। আমার সম্মানিত পীর সাহেব হুজুর আছেন, তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। না তাহলে নিয়ে আসুন, আমি ছেড়ে দিচ্ছি। কয় মিনিট? হ্যাঁ তো 5-7 মিনিট, ঠিক আছে। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান, ঠিক না? কাফেররা বুঝলো না কোরআনে কারিমের বাণী। আমাদের মধুখালী জসিম কে, জসিম ইন্টারনেটে সৌদি এয়ারলাইন্সের একটা টিকিট কিনছে 60,000 টাকা দিয়ে। কয় হাজার? লাইন 4টা লেখা, 4টা লাইন লেখা আছে। হায় হায়, 27 তারিখ ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স, বিমান নম্বর তারপরে 737। গ্রামের সব মানুষ কত পাগল হয়ে গেছে, ইন্টারনেটে টাকা বুকিং দিস, 60,000 টাকা দিস, তোর জীবন তো শেষ। দেখি দেখি তোরা কি করস দেখি। এরপরে ঠিক জসিম শাহজালাল বিমানবন্দরে 26 তারিখ গেছে, গেছে কিনা? গেছে, দেখে যে টিকিট শো করে, সবাই বলে এক্সকিউজ মি, হে দেখা আমি ফরিদপুর থেকে আসছি, দেখেন দে এটা কি লেখা। ওরে দেখা যায় বিমানের টিকিট, ইউ আর প্যাসেঞ্জার। হ্যাঁ তুমি প্যাসেঞ্জার, আওয়ার প্যাসেঞ্জার, কাম হেয়ার, আসো আসো। এরপরে তাকে বিমানের দিকে নিয়ে আসা, ইমিগ্রেশনের সিল চপ্পর মেরে দেয় পাসপোর্টে, তার বিমানের ভিতরে ঢুকায়। এবার বিমানে যায়, বসে দেখি যে সিট নম্বর ঠিক আছে। 750 কোটি মানুষ বিমানবন্দরের বাইরে অপেক্ষা করে। দেখি ইন্টারনেটে কি টিকিট বুকিং দিছে, টিকিটের বিমান দেখা যায় না টিকিটে। ঘটনাটা কি, কিসের পাগল দেখি আজকে পাগলামে। এরপরে বিমানের ভিতর যখন ঢুকছে আমার জসিমে, বিমানবালারা শর্ট প্যান্ট পরা, আমার বোনেরা, এক্সকিউজ মি, এনি নিড কফি, টি, হ্যাভ সাম সুইট, ফ্রেঞ্চ ফ্রাই, গিরি দিব কিনা? এভাবে চার কাপ ধরে এমনি ডুলা দেয়। ঘরে চা আর বিমানে চা খাওয়া পার্থক্য আছে, আছে না? ঘরে ভাবিয়ে চা দিক ধরো, ঠিক কিনা? আর বিমানবালারা চাটা কেমনে দিব?
এভাবে দড়িয়ে শর্ট প্যান্ট পরা, ওন্নাটা দড়িয়ে বস এক্সকিউজ মি ঠিক কিনা, সেভাবে খাইতে আসে। আর 750 কোটি মানুষ কয় হায় হায় তারে বেকুব কইছিলাম জামালপুর বাজার থেকে ইন্টারনেটে টিকিট বুকিং দিছে, এখন তো দেখলাম জসিমের কথা সত্য। আমরা মুসলমানেরা 150 কোটি মুসলমানেরা ইন্টারনেটে সফটওয়্যার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফটওয়্যার আমরা কলমা বুকিং দিছি, জান্নাত বুকিং দিছি। ওই দুনিয়ার মানুষগুলা বুঝলো না রে, ঠিক না? আল্লাহ দেখা যায় না, জান্নাত দেখা যায় না, এটা বিশ্বাস করবো কি? তো তোমার ইন্টারনেটের নেটও তো দেখা যায় না, ঠিক না? এই মোবাইলে আপনার ওয়াইফের তো সুমাও দিল না, জীবন তো আপনার ওয়াইফের ছবি সব হাঁটা দিতেছে দুবাই, সৌদি আরব। হ্যাঁ ডার্লিং কেমন আছো? হ্যাঁ আসি, তাহলে কবে আসবা? করে করোনা ফ্লাইট বন্ধ, তো জীবন তো দেখা যাবে, একটা চা খাওয়াই দিই কত কি রে, ফাঁসে দিত কেউ নাই। এ সাইর ফাও দাঁড় করে রেখেছে টাওয়ারে, এই টাওয়ারের গোড়ায় ফায়ে কত কুকুরে পেশাব করে, এসএমজি উঠে কুত্তে আমার কাল্লা দিলাম পেশাব করি, ঠিক কিনা? অথচ সারা ওয়ার্ল্ডের খবর টাওয়ারে নিয়ে আসে, ঠিক কিনা? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক টাওয়ার, এই জগতে সব কিছু তিনি আল্লাহ ওনাকে দেখাইছে, দেখি এগুলো বলছে, ঠিক কিনা? মানুষ একসময় আফসোস করবে, সেই দিন পরকাল লাভ আর হবে না, লাভ হবে না, আফসোস করবে। আজ থেকে 10 বছর আগে যদি কেউ মোবাইলে টাকা দেওয়ার কথা বলতো, এরে কোবাইতো, হয়তো তোর আব্বা ম্যাক্সামির নাড়া আসিল, তুইও নাড়ার ঘরের নাড়া মোবাইলে কেমনে টাকা দেয় ডাকাত। এখন ঠিকই মোবাইলে টাকা দেয়, কি দিয়া? কাশ দিয়া। কোন কাশ? বিকাশ। এ ভাই সাহেব কোন কাশ? বিকাশ। ওই মোবাইলে বিকাশে টাকা দেয় রে, দেয়নি? মেসেজ সেন্ড না হলে দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব না, মহিলা একটা একটু পরে আবার ট্রাই করুন। এটার ভিতরে কি কিছু দেখা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে দিবসগুলোর কথা ভয় লাগাইছে, সামনে আমাদের আসতেছে জান্নাতের শুভ দিন, জাহান্নামে যাইও না, এই কথাটাই হুজুর বিশ্ববাসীকে বুঝাইছে। বিশ্বের মানুষ হুজুরকে পাত্তা দিল না। আপনারা ঈমান ও আমলের প্রতি ইস্তেকামাত থাকেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে, পড়ি আমিন।